বন্ধুরা, আজ আমরা কথা বলবো একটি দল নিয়ে, যার নাম শুনলেই কলকাতার ক্রিকেট প্রেমীদের বুকটা গর্বে ভরে ওঠে, কলকাতা নাইট রাইডার্স, বা আমরা যাকে বলি কেকেআর। এই ভিডিওতে আমরা জানবো কেকেআর এর শুরুর গল্প, তাদের সাফল্য, তারকা খেলোয়াড়, আর কিভাবে তারা আইপিএল এর একটি পাওয়ার হাউস হয়ে উঠেছে। তাহলে চলুন শুরু করা যাক। কেকেআর এর জন্মকথা। কেকেআর এর আবির্ভাব হয় 2008 সালে, যখন বিসিসিআই প্রথমবার আইপিএল চালু করে। 2008 সালের 20 ফেব্রুয়ারি মুম্বাইয়ে একটি নিলামে কলকাতার প্রতিনিধিত্ব করার জন্য দলটি কিনে নেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী জুহি চাওলা আর তার স্বামী জয় মেহতা। তারা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর মাধ্যমে $75 মিলিয়ন কিনে নেন, যা তখন ছিল প্রায় 298 কোটি টাকা। দলের নাম নাইট রাইডার্স রাখা হয় 1980 জনপ্রিয় আমেরিকান সিরিজ নাইট রাইডার থেকে অনুপ্রাণিত হয়ে। আর প্রথম থেকেই দলের আইকন প্লেয়ার হিসেবে নির্বাচিত হন বাংলার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়, যিনি তখন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন। ঘরের মাঠ ইডেন গার্ডেন্স। কেকেআর এর ঘরের মাঠ হল কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্স। এই স্টেডিয়াম একসময় 90,000 এর বেশি দর্শক ধরতে পারত। 2011 সালে বিশ্বকাপের জন্য এটি সংস্কার করা হয়, আর এখন এর ধারণ ক্ষমতা প্রায় 68,000। এই মাঠে কেকেআর এর খেলা মানেই উৎসবের আমেজ, আর ফ্যানরা তাদের করব লড়ব জিতব রে স্লোগানে মাঠ কাঁপিয়ে দেয়। প্রথম দিনগুলো। 2008 সালে আইপিএল এর প্রথম ম্যাচেই কেকেআর ইতিহাস গড়ে। 18 এপ্রিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি এর বিরুদ্ধে ব্রেন্ডন ম্যাককুলামের ঝড়ো 158 রানের ইনিংসে কেকেআর 140 রানে হারায়। কিন্তু প্রথম 3 সিজনে দলের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হলেও কোচ জন বুকাননের সঙ্গে মতপার্থক্য আর একাধিক অধিনায়কের পরীক্ষা নিরীক্ষায় দল ডুবতে থাকে। 2010 পর্যন্ত তারা প্লে অফেও পৌঁছতে পারেনি। সোনালী যুগের শুরু। 2011 সালে গৌতম গম্ভীর দলের অধিনায়ক হন, আর এখান থেকেই কেকেআর এর ভাগ্য বদলাতে শুরু করে। 2011-তে প্রথমবার প্লে অফে যায় দল। তারপর 2012 সালে প্রথম আইপিএল শিরোপা জয়। সিএসকে এর বিরুদ্ধে ফাইনালে 190 রান তাড়া করে মানবিন্দর বিসলার 89 রানে কেকেআর চ্যাম্পিয়ন হয়। 2014 সালে আবার শিরোপা জয়, এবার পাঞ্জাব কিংসকে হারিয়ে। গম্ভীরের নেতৃত্বে কেকেআর 14 ম্যাচের দীর্ঘতম জয়ের ধারাও গড়ে, যা আইপিএল এর রেকর্ড। তৃতীয় শিরোপা। 2024 সালে কেকেআর তাদের তৃতীয় শিরোপা জিতে নেয়। শ্রেয়স আয়ারের নেতৃত্বে আর গৌতম গম্ভীরের মেন্টরিং এ দলটা দুর্দান্ত পারফর্ম করে। পুরো সিজনে মাত্র 3টি ম্যাচ হেরে তারা সানরাইজার্স হায়দ্রাবাদকে ফাইনালে হারায়। এই সিজনে দল 6 বার প্রতিপক্ষকে অল আউট করে, যা এক সিজনে সর্বোচ্চ। দলের পরিচয়। কেকেআর এর জার্সি প্রথমে কালো সোনালী ছিল, যা শাহরুখ খান বলেছিলেন কালি ও জীবনের প্রতীক। 2012 থেকে এটি বেগুনি সোনালী হয়। লোগোতে একটি করিন্থিয়ান হেলমেট আর শিল্ডে কলকাতা নাইট রাইডার্স লেখা। দলের থিম সং করব লড়ব জিতব রে গেয়েছেন বিশাল শেখর। কেকেআর এর শক্তি। কেকেআর এখন আইপিএল এর অন্যতম শক্তিশালী দল। ফবস এর মতে 2022 সালে তাদের মূল্য ছিল $1 বিলিয়ন, তৃতীয় সর্বোচ্চ। 3বার শিরোপা জিতে তারা নিজেদের প্রমাণ করেছে। শাহরুখ খানের জনপ্রিয়তা আর ফ্যানদের ভালোবাসায় দলটা আজও সবার মনে রাজত্ব করে। কেকেআর হল অফ ফেম। সৌরভ গঙ্গোপাধ্যায়, দ্য প্রিন্স অফ কলকাতা। ভূমিকা। কেকেআর এর প্রথম আইকন প্লেয়ার এবং অধিনায়ক 2008 থেকে 2010। অবদান। 2008-এ আইপিএল শুরুর সময় সৌরভ ছিলেন কেকেআর এর মুখ। তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন 40টি ম্যাচে, জিতেছেন 17টি। তার ব্যাটিংয়ে এসেছে 1348 রান, গড় 28, স্ট্রাইক রেট 112, সর্বোচ্চ 91। 2008-এ আরসিবি বিরুদ্ধে প্রথম ম্যাচে তার 10 রান ছিল শুরু, কিন্তু তিনি দলের মনোবল ধরে রেখেছিলেন। বাংলার গর্ব, যিনি কলকাতার আবেগের সঙ্গে জুড়ে দিয়েছিলেন। 2010 অধিনায়কত্ব ছাড়লেও তার ছাপ চিরকাল থাকবে। গৌতম গম্ভীর, দ্য গোল্ডেন ক্যাপ্টেন। ভূমিকা। 2011 থেকে 2017 পর্যন্ত অধিনায়ক, 2024-এ মেন্টর হিসেবে ফিরে আসেন। অবদান। গম্ভীর কেকেআরকে 2টো শিরোপা 2012 ও 2014 এনে দেন।
122 ম্যাচে অধিনায়কত্ব করে 71 জয়। ব্যাটে 3,345 রান, সর্বোচ্চ রান সংগ্রাহক গড় 36টি অর্ধশতক। 2012 ফাইনালে সিএসকে এর বিরুদ্ধে 190 তাড়া করার সময় তার শান্ত নেতৃত্ব। 2014 পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ফাইনালে 169 তাড়া করে জয়। কেকেআর এর সবচেয়ে সফল অধিনায়ক, যিনি দলকে একটা চ্যাম্পিয়ন মানসিকতা দিয়েছেন। সুনীল নারিন, দ্য মিস্ট্রি ম্যান। ভূমিকা: 2012 থেকে কেকেআর এর স্পিন অস্ত্র, 2017 থেকে ওপেনার। অবদান: সর্বাধিক উইকেট শিকারী, 180+ ইকোনমি 6। ব্যাটে 2000+ রান, স্ট্রাইক রেট 160+। 2024 488 রান ও 15 উইকেট। 2018 21 বলে 50 রান। অলরাউন্ড পারফরমেন্সে কেকেআর এর মেরুদণ্ড, যিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আন্দ্রে রাসেল, দ্য পাওয়ার হিটার। ভূমিকা: 2014 থেকে কেকেআর এর ফিনিশার। অবদান: 2400+ রান, স্ট্রাইক রেট 175, 200+ ছক্কা। বোলিংয়ে 110+ উইকেট। 2019 ডিসি এর বিরুদ্ধে 28 বলে 62, 2024 ফাইনালে এসআরএইচ এর বিরুদ্ধে দ্রুত 24। শেষ ওভারের রোমাঞ্চ আর বিধ্বংসী ব্যাটিংয়ে ফ্যানদের হৃদয় জয় করেছেন। ব্রেন্ডন ম্যাককালাম, দ্য ট্রেইলব্লেজার। ভূমিকা: 2008 থেকে 2010 পর্যন্ত ওপেনার। অবদান: 35 ম্যাচে 639 রান, স্ট্রাইক রেট 135। 2008 আইপিএল এর প্রথম ম্যাচে আরসিবি এর বিরুদ্ধে 73 বলে 158, আইপিএল এর প্রথম শতরান। কেকেআর এর প্রথম ম্যাচে ইতিহাস গড়ে দলের শক্তির পরিচয় দিয়েছিলেন। শ্রেয়স আইয়ার, দ্য থার্ড ট্রফি উইনার। ভূমিকা: 2022 থেকে 2024 পর্যন্ত অধিনায়ক। অবদান: 2024 কেকেআরকে তৃতীয় শিরোপা এনে দেন। 1400+ রান, গড় 32+। 2024 ফাইনালে এসআরএইচ এর বিরুদ্ধে শান্ত নেতৃত্বে 8 উইকেটে জয়। তরুণ নেতা হিসেবে কেকেআর এর গৌরব ফিরিয়ে এনেছেন। কেকেআর শুধু একটা দল নয়, এটা কলকাতার আবেগ। আপনারা কি মনে করেন কেকেআর সম্পর্কে? কমেন্টে জানান। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে।